Kasku Karino, Nangkukmani Kokchap Panda Klaika, Tripura Cricket Association ni Apex Committee ni Adongrok. Tamangai on Nangkukmani Kokchap Pandawa, Tripura Cricket Association ni Kasku Khoplia, Abonotiye, Cricket Moholo, Punohane, Salai Tonglaka. Cricket Association ni Kasku Shalsa Sakano, Shaklai Rizak, Abono Rogino, Cricket Association ni Kasku, Meeting Klaya Angani Bagai, Cricket Association ni Tangfangno, Shaklai Rika, Fiaba. Tangphang oko knayawoi a meeting klaika abonotiye Kasku topon load shaka o meeting cricket association ni Raida regai Raida khobjagya eba Raida saya hani shai khnarka information জিনিস আছে TCA হঠাৎ করেই in absence of president consent ছাড়া TCA এরা 2-3 দিনের নোটিশে ইমার্জেন্ট অ্যাপেক্স কাউন্সিল মিটিং ওরা ডেকেছে যেটা সম্পূর্ণই অবৈধ এবং যে ইস্যুতে এরা আজকে অ্যাপেক্সের মিটিং করছে যেটা ক্লজ আছে ইমার্জেন্ট মিটিং করতে গেলে 15 within bracket 7 rule যে ইমার্জেন্ট করতে গেলে ইমার্জেন্সি মিটিং করতে গেলে এই রুলে একটা অ্যাজ পার কনস্টিটিউশন অফ দ্য TCA এমন একটা প্রভিশন আছে কিন্তু এটা করতে হয় খুব পার্টিকুলার কোনো একটা সিঙ্গেল বা একটা দুটা এজেন্ডার মাধ্যমে এটা করতে হয় কিন্তু আমরা দেখতে পাই যেখানে লট অফ এজেন্ডা তারা রেখেছে মিটিংয়ে যেগুলো ইমার্জেন্সি মিটিং করতে গেলে যে এজেন্ডা অন্তত 1-2টা এজেন্ডার মাধ্যমে মিটিংগুলি করতে হয় কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলি এজেন্ডা লট অফ এজেন্ডা প্রায় কটা 10টা ইম্পর্টেন্ট যেটা সম্পূর্ণ অবৈধ এবং আমরা বারবারই মিডিয়া বন্ধুরা আপনারা জানেন যে আমরা বারবারই যখন থেকেই এই নতুন কমিটি হয়েছে এরা পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে মাসুল পাওয়ারের বিনিময়ে এরা TCA ক্ষমতা দখল করেছে আমরা বারবারই বলেছিলাম যে এরা পয়সা বিনিয়োগ করেছে এবং পয়সা রোজগারের জন্য এরা এসছে আমরা যেটা আশঙ্কা ধীরে ধীরে আপনারাও প্রত্যক্ষ করছেন এগুলি চলছে যে ফ্লাড লাইট 6.5 কোটি টাকা দিয়ে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লাগানো প্রভিশন আছে এই ফ্লাড লাইট ওরা 16 কোটি টাকার বিনিময়ে দিয়ে একটা জাতীয় মানের স্টেডিয়ামে এরা ফ্লাড লাইটের টেন্ডার দিয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে একের পর এক দুর্নীতিতে তারপর হচ্ছে গিয়ে অশ্রদ্ধা মানে TCA যেটা গরিমা দীর্ঘদিনে ঐতিহ্য এই সুনাম সমস্ত কিছু এরা ভুলন্টিত করছে একটা প্রেসিডেন্ট নিচে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন উইদাউট প্রেসিডেন্ট অ্যাপেক্স কাউন্সিল মিটিং হয় প্রেসিডেন্টকে রেসপেক্ট করছে প্রেসিডেন্টের রুম ছিল ফার্স্ট ফ্লোরে ওরা জোর করে ওনাকে সেকেন্ড ফ্লোরে একটা ছোট্ট খুপড়ির মধ্যে নিয়ে বসিয়ে রেখেছে যেখানে জেনারেল বডি মেম্বার আছে 33 সিট অ্যারেঞ্জমেন্ট না প্রেসিডেন্টের সাথে যদি 33 জন জেনারেল বডি মেম্বার বসে কথা বলতে চায় তার জন্য মিনিমাম সিট অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত প্রেসিডেন্টের করে নেই ওনাকে একটা অফিস স্টাফ দেওয়া হয় ওনাকে কোনো ফাইল মুভমেন্টের জন্য ওনার টেবিলে পাঠানো হয় মানে এতদিনের TCA এর ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়ের আলোচনা করেছে সিগনেচার পাওয়ার সময় এরা একটা মানে তালিবানি কায়দা কি করে অর্থ লুট করা যায় TCA তে এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস এরা চালিয়ে যাচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন ভিতরে এরা মিটিং করছে মিনিমাম সৌজন্যতাও নেই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এসে কথা বলা যে কি হচ্ছে আপনারা কেন এসেছেন দাদা কি সমস্যা আসুন বসবো কথা বলবো এটা তো মিনিমাম সৌজন্যতা as because we are part and parcel of the TCA
এই সমস্ত সৌজন্যতার জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। এরা কি ক্রিকেটের ডেভেলপমেন্ট করবে? এদের ইতিহাস কি এক একটা লোকের? আপনার চোখের সামনে আপনারা নিজেরা প্রত্যক্ষ করেছেন, প্রেসিডেন্ট নিচে বসে আছে, উইদাউট প্রেসিডেন্ট এরা মিটিং করছে, এবং ইমার্জেন্ট মিটিং হতে পারে এক দুটা স্পেসিফিক এজেন্ডার এগেইনস্ট। কিন্তু এতগুলি এজেন্ডা নিয়ে একটা ইমার্জেন্সি মিটিং কোনোদিনই হতে পারে না। There is no scope in the constitution of the TCA। এই বিষয়টিকে আপনারা সেক্রেটারিকে জানিয়েছেন? সেক্রেটারি আপনি দেখতে পাচ্ছেন ভিতরে আছে, এরা মিটিং করছে। তো আমাদের দেখে ওরা দরজা লাগিয়ে দিল, এরা আতঙ্কিত, এরা জানে। এখন আপনারা সৌজন্যতা নেই, আপনার চোখের সামনে দেখতে পেলেন যে উই আর দ্য জেনারেল বডি মেম্বার। পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? আইনি ব্যবস্থা আমরা সামনেই যাচ্ছি, আরো তীব্রতর হবে। সমস্ত জেনারেল বডি মিলে আমরা এদেরকে প্রশ্ন করব, এইভাবে টিসিএর পরিমাণ নষ্ট করার দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? আপনি তো পারেন না এইগুলি করতে। ওরা ইমার্জেন্ট মিটিং হিসেবে দেখেছে, 29 তারিখ চিঠি ইস্যু করেছে। তো চিঠিটা আসলে 30 তারিখ রাত্রে আমার বাড়িতে এনভেলপে আমি পেয়েছি। তো 29 তারিখে আমি অফিস করেছি, কিন্তু রাত্রে যখন পেয়েছি তখন আমি সঙ্গে সঙ্গে বলেছি যে কোনো মিটিং ডাকতে হলে অ্যাপেক্স কাউন্সিল বা জেনারেল বডি বা স্পেশাল জেনারেল বডি মিটিংগুলো ডাকতে গেলে আমাদের কনস্টিটিউশনের 7(3)D-তে একটা প্রভিশন আছে যে প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল নিয়ে ডাকতে হবে। কারণ এইখানে এজেন্ডাগুলো কি বিষয়ে ডিসকাশন হইব এটা প্রেসিডেন্ট প্লেস করব মিটিংয়ের মধ্যে। সুতরাং প্রেসিডেন্টের জানতে হইব যে এটির মধ্যে যে এজেন্ডাগুলিতে রিয়েলি কি ডিসকাশন ম্যাটার হইব। তো সবাই সেক্রেটারি আলোচনা করে প্রেসিডেন্টের সঙ্গে অ্যাপ্রাইজ করায়, এটা একটা রিকোয়ারমেন্ট আছে। তাছাড়া এই অ্যাপেক্স কমিটির এইবার যে সুপ্রিম কোর্টে যে অ্যামেন্ডমেন্টটা দিচ্ছে তাতে অ্যাপেক্স কমিটিরে কইছে সরাসরি কোনো এক্সিকিউশনে পার্টিসিপেট করতে পারত না। ডে টু ডে ম্যানেজমেন্টে তারা প্রফেশনালি করতে পারতো না, তারা এইটা প্রফেশনাল ম্যানেজারের মাধ্যমে কাজ করবে, এবং এটার মধ্যে এই এক্সিকিউশনে তাদের কোনো রোল নাই, তারা শুধু পলিসি ফ্রেমিং ইস্যুতে কাজ করতে পারবে। তার জন্য ক্লজ 15-এ 5টা নির্দেশিকা দেওয়া হয়েছে। সুতরাং ওই নির্দেশিকা মতো এই এজেন্ডাগুলি আছে এটা দেখতে হয়। তো সুতরাং এক হলো কনস্টিটিউশনের এজেন্ডাগুলি ঠিক ফ্রেম হয়েছে কিনা, না এটা ঢুকা পড়া হইতেছে এক্সিকিউশনে, এইগুলো এক্সামিন কইরা এবং বিষয়গুলো জান না প্রেসিডেন্ট প্লেস করব ফর ডিসকাশন ইন দি কমিটি। এই রিকোয়ারমেন্টের জন্য ওই 7(3)D-তে একটা কনস্টিটিউশনে প্রোভাইড করে রাখা আছে যে মিটিং ডাকার আগে প্রেসিডেন্টের কনসেন্ট এবং অ্যাপ্রুভেল নেওয়া করবে। তো সুতরাং এটা যখন হয়েছে না, আর এটা তো ইনস্ট্যান্টলি এতগুলি এজেন্ডার উপরে মাথাও খাটানো সম্ভব না, আমি খুঁজছি তুমি মিটিংটা ক্যান্সেল করে দাও, যেহেতু এটা স্যাটিসফাই করছো না, তো এটা স্যাটিসফাই করে আবার রিকল করছে। এটা ছিল প্রেসিডেন্টের ডিরেকশন। এই প্রেসিডেন্টের ডিরেকশনের পরে এই 2 দিন তো আর কথা হয়েছে না। আজকে মিটিং শুরু হওয়ার সময় এরা আমার কাছে আসলো, আমি আবারও তারা বলছি তুমি এটা করে দাও, মিটিংটা ক্যান্সেল করে আবার রিকল করে দাও শর্ট টাইমে, এর আগে আমার লোকে ডিসকাশন। তো এখন মিটিং হইতেছে আপনারা কইলেন, আমি জানি না মিটিং হইতেছে কিনা। তো যদি হয় এটা আমার চোখে, এটা তো আমার অ্যাপ্রুভেল নাই হিসেবে এটা আনঅথরাইজড করতে যায়। তো আনঅথরাইজড মিটিং এর দায়িত্ব ওদের নিতে হইব, ওরাই উত্তর দিতে হইব। এই বিষয়ে কি কোনো আইনি পদক্ষেপ কিছু নেওয়া যায়? এইটা ঠিক আইনের বিষয় না, এইটা জেনারেল বডিটার উপরে ডিসিশন নিতে পারে। এই মিটিংটা যদি আনঅথরাইজড হয়, আনঅথরাইজডের কোনো ডিসিশন ইমপ্লিমেন্ট না করার ডিরেকশন জেনারেল বডি নিতে পারে। আপনি আজকে মিটিংয়ে আপনার উপস্থিতি, আর আমি যা রিপোর্ট করতে পারুন জেনারেল বডিতে,
যে এরকম যদি মিটিং হয় এটা এই হয়েছে, এইভাবে হয়েছে। এই কনটেক্সটটা আমি জেনারেল বডিতে রিপোর্ট করতে পারি। আচ্ছা, এই মানে সমস্যাটা কেন তৈরি হয়েছে? দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে মানে প্রেসিডেন্টের সঙ্গে সেক্রেটারি প্লাস এফএক্স কমিটির একটা সমস্যা তৈরি হইতেছে, এটা কেন বারবার তৈরি হইতেছে? এটা ঠিক সমস্যা শব্দটা লাগাই দিতে না, কোঅর্ডিনেশনটা হইতেছে না, এই তো কোঅর্ডিনেশন হইতেছে না। এইটার আমার দিকের থেকে আমি এমন মানে কি কারণ যা স্পষ্ট বুঝতেছি না। আর ওদের থেকে কি কারণ এটা ওদের থেকে জানতে হইব। তবে পত্র পত্রিকাতে যা আসে, যেমন কোনো একটা পত্রিকাতে এক সময় লিখলো যে প্রেসিডেন্ট মানে হলো গভর্নর এর মতো কাজ করবে, রিয়েলি কোনো কাজ করতো না, গভর্নরের মতো কাজ করব আর কাজ করব বাকিটা, এরকম একটা কনসেপশন একটা পত্রিকাতে আমি দেখতে পেয়েছি। তো জানি না, এটা হয়তো তাদের এটা মিসকনসেপশনও হইতে পারে, সেই মিসকনসেপশনের উপরে হয়তো তারা কাজ করে, এইটুকু হইতে পারে। কিন্তু বাকি যেটা এটা আপনারা তারা বরং জিজ্ঞেস করে নেন, এই প্রশ্নটাই আবার করলে তারাও একটা উত্তর দেবে, সেটা আপনারা বুঝতে পারবেন। আমার উত্তরটা আমার কাছে এরকমই মনে হচ্ছে, আমার দিকের থেকে অন্য কোনো বলার মতো কিছু নেই। তবে আমার অফিসটা, প্রেসিডেন্ট অফিসটা আমি কাজ করতে পারতেছি না, এটা একটা মিসকনসেপশনের কারণে। কাদের জন্য? ওই যে পত্রিকায় যে একটা সেন্স দেখা গেল যে এটা গভর্নরের মতো থাকবে, গভর্নরের মতো থাকলেও তো গভর্নরের অফিস থাকে, তার জন্য তো একটা ডিউটি অ্যাসাইন্ড স্টাফ থাকবো। একটা স্টাফের ক্রাইসিস থাকলে একটা অল্প সময়ের জন্য ডিউটি অ্যাসাইন্ড থাকবো প্রেসিডেন্ট অফিসের লেগে, সেটাও কিন্তু এখন পর্যন্ত করে নাই। আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, সেক্রেটারি